এক গ্রামে কৃষ্ণ এবং কৈলাস নামে দুই বন্ধু বাস করত। তাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল অনেক ভালো। কৃষ্ণ ছিল বিএ পাস, আর তাই তার শিক্ষা নিয়ে তার খুব গর্ব ছিল। কিন্তু কৈলাসের খুব একটা পড়াশোনা না থাকলেও সেও ছিল প্রচন্ড বুদ্ধিমান। কি ব্যাপার, তোমাকে না বললাম মাঠ থেকে ধানগুলো তুলে নিয়ে আসতে? এই বছর কিন্তু খুব বৃষ্টি হবে, গত বছর কিন্তু বৃষ্টি হয়নি। তোমাকে কে বলেছে গত বছর বৃষ্টি না হলে এবছর বেশি বৃষ্টি হবে? তুমি তো আর আমার মতো বিদ্বান আর শিক্ষিত নও। আমি খুব ভালো করে পড়াশোনা করে খুঁজে বের করেছি এবছর তেমন একটা বৃষ্টি হবে না। তুমি তো আর আমার মতো নিয়মিত পত্রিকা পড়ো না। যদি পত্রিকা পড়তে তাহলে আবহাওয়ার খবর দেখে বুঝতে পারতে এবছর রোদ থাকবে সবচেয়ে বেশি। হয়েছে হয়েছে, তোমাকে আর লেখাপড়া বড়াই করতে হবে না। মাথায় একটু বুদ্ধি শুদ্ধি রেখো, খালি বই পড়লে সবকিছু হয়ে যায় না, বুঝলে? আমার কথা যদি না শোনো তাহলে তোমাকে কিন্তু অনেক পস্তাতে হবে। তারপর আবার বলো না তোমাকে আমি কিচ্ছু বলিনি। এখনো সময় আছে, ফসলগুলো কেটে ফেলার ব্যবস্থা করো, তা না হলে কিন্তু তোমার ফসল সব চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। আজকে অনেক জরুরি কাজ আছে আমার। দয়া করে আমার খাবার দাবারের ব্যবস্থাটা করো তো দেখি। কৃষ্ণ তার বউয়ের কথা না শুনে ফসল এইভাবেই ফেলে রাখলো, কিন্তু তার জ্ঞান কোনো কাজেই আসলো না। কিছুদিন পরে বৃষ্টি শুরু হলো আর সব ফসল নষ্ট হয়ে গেল। কি ব্যাপার, তুমি আবার আজকে মাথায় করে এই সারের বস্তা নিয়ে কোথায় যাচ্ছ? তোমাকে না মানা করেছি গাছে সার দেওয়ার আর কোনো দরকার নেই। এইভাবে তুমি তো সব ফসল নষ্ট করবে। তুমি কি আমার চেয়ে বেশি বোঝো? গাছে কতটুকু সার দিতে হবে সেটা আমি তোমার থেকে অনেক বেশি ভালোই জানি। দু কলম পড়াশোনা করেই তোমার কি অহংকার হয়ে গিয়েছে দেখছি। এসবের জন্যই পড়ালেখা নয়, বরং বুদ্ধির দরকার, বুদ্ধির। তুমি শুধু শুধুই আমার উপর রেগে যাচ্ছ। আমি তো তোমাকে খারাপ কিছু বলিনি, শুধু এইটুকুই বললাম সবকিছুতে একটা মাপ আছে, তাই না? গাছে যদি প্রয়োজনের চেয়ে অধিক বেশি সার দেওয়া হয় তাহলে তো সব নষ্ট হয়ে যাবে। এতে আবার বুদ্ধির কি আছে বলো তো দেখিনি? আমি গত 10 বছর ধরে ফসল ফলাচ্ছি, আমি জানি গাছে কতটুকু সার দিতে হবে। তোমাকে নিয়ে আর পণ্ডিতি করতে হবে না। এবার আমার স্নানের ব্যবস্থা করো তো দেখি। শুনলে না তো আমার কোনো কথা? যদি এই অতিরিক্ত বুদ্ধির কারণে ফসলের কোনো ক্ষতি হয় তাহলে তোমার একদিন কি আমার একদিন। আমি কিন্তু সোজা বাপের বাড়ি চলে যাব। আমার মুখ তুমি আর কোনোদিনই দেখতে পারবে না। এইবারও কৈলাস কল্যাণের কোনো কথা না শুনে বাড়ি থেকে রাগ করে চলে গেল আর গাছে প্রয়োজনে অধিক সার দিল। এতে তার সব ফসলও নষ্ট হয়ে গেল। ফসল নষ্ট হয়ে যাওয়ায় এই ঘটনায় কৈলাস এবং কৃষ্ণের বাড়িতে খুবই ঝামেলা হতে লাগলো। তাদের দুজনের বউর সাথে তাদের বেশ ঝগড়া হলো। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল এখনো আমাকে খেতে দিচ্ছ না যে? বলি, স্বামীর প্রতি কোনো দায়িত্ব কর্তব্য আছে নাকি নেই? তোমার মতো অপদার্থ স্বামী আমার কোনো দরকার নেই। আমি চললাম আমার বাপের বাড়ি। আমার মতো শিক্ষিত স্বামী তোমার বাপের 14 পুরুষ কখনো দেখেছে? তুমি শুধু শুধুই আমার সাথে খারাপ ব্যবহার করছো। তোমার মতো শিক্ষিত স্বামী আমার কোনোই দরকার নেই। অতিরিক্ত শিক্ষার জন্যই আজকে সব ফসল নষ্ট হয়েছে। এখন না খেয়ে বসে আছি। তোমাকে আমি বারবার করে বললাম ফসলগুলো কেটে ফেলো, কেটে ফেলো। তুমি শিক্ষার বড় বড়াই করলে আর এই ফসলগুলো মাঠে রেখে দিলে, আর বৃষ্টির পানিতে সমস্ত ফসল আমাদের নষ্ট হয়ে গেল। আরে বাবা, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন শুধু শুধু রাগ করে আর কি হবে? এর চেয়ে চলো আমরা কোথাও একটা গিয়ে ঘুরে আসি, তাহলে তোমার আর আমার মন মেজাজ দুটোই ভালো হয়ে যাবে। তোমার সাথে আমি আর একদিনও সংসার করব না। যদি তুমি তোমার এই বিদ্যের অহংকার কমাতে না পারো তাহলে আমি কিন্তু আর ফিরে আসবো না। এরপর পদ্মাবতী কৃষ্ণের সাথে রাগ করে বাপের বাড়ি চলে গেল। এইদিকে কৈলাসের বাড়িতে ঠিক একই ঘটনাই ঘটতে লাগলো। কি দেখেছে বাবা মা এত বুদ্ধিমান লোকের সাথে আমার বিয়েটা দিয়েছিল, আর অতিরিক্ত বুদ্ধিমান লোকের সাথে বিয়ে হওয়ার ফলাফল আমাকে হাড়ে হাড়ে ভুগতে হচ্ছে। অতিরিক্ত বুদ্ধির কারণে কতগুলো ফসল তুমি নষ্ট করলে। সোনা বউ আমার, তুমি আমাকে যা ইচ্ছে তাই বলো, কিন্তু বুদ্ধি নিয়ে কোনো কথা বলো না। বুদ্ধি নিয়ে কথা বললে কিন্তু আমার প্রচণ্ড মেজাজ খারাপ হয়। ঠিক আছে, আমি থাকবো না, আমি তোমার এই সংসারে থাকবো না। তুমি তোমার মতো থাকো, আর এই যে আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, আমি আর কখনোই এ বাড়িতে ফিরবো না বলছি। এরপর কৈলাস তার বউ কল্যাণীর সাথে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গেল। কৈলাস আর কৃষ্ণ একটি গাছের নিচে বসে নিজেদের মধ্যেই কথা বলতে লাগলো। বুঝলি রে বন্ধু, আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে বিয়ে করা। তা না হলে আজকে আমার মতো অত বুদ্ধিমান লোকের কি একটা অবস্থা হলো দেখ।
এই সাত গায়ে আমার মতো বুদ্ধি কার আছে শোন? অথচ বিয়ে করে এই গাছের নিচে বসে থাকতে হচ্ছে, বইয়ের অত্যাচারে বাড়িতেই ঢুকতে পারছি না। আমার মতো শিক্ষিত লোক কত বড় ভুল করলো! এই গায়ে আমার মতো শিক্ষিত লোক আর একটাও কি আছে? অথচ বিয়ে করে কি ধরাটাই না খেলাম। সামান্য একটা ভুলের কারণে আজকে বউ আমাকে বাপের বাড়ি থেকে বের করে দিল। জীবনে চলতে গেলে শিক্ষার কোনো দরকার নেই, বুদ্ধির দরকার। তা না হলে আজকে কি তোর ক্ষেতের সবগুলো ফসল নষ্ট হতো রে? শুধু কি আমি ফসল নষ্ট করেছি? তোর কারণে তো তোর ফসলও নষ্ট হয়েছে। শুধু শুধু নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ নেই। এর চেয়ে চল আমরা নদী থেকে বেরিয়ে আসি। আজকে নৌকায় করে নদীতে সারাদিন ঘুরে বেড়াবো। এরপর তারা দুই বন্ধু মিলে নদীতে ঘুরতে গেল। আর তাদের মাঝিদের নাম ছিল নিতাই মাঝি। নিতাই মাঝি তাদের অনেক ভালো করেই জানতো, কারণ তারাই ছিল একমাত্র গ্রামের দুজন মানুষ যারা বুদ্ধি এবং বিদ্যা নিয়ে খুবই গর্ববোধ করত। আচ্ছা, তোমরা যে সারাদিন নিজেদের মধ্যে বুদ্ধি ও বিদ্যা নিয়ে ব্যস্ত থাকো, জীবনে চলতে গেলে আরেকটা জিনিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, বলো তো সেটা কি? এটা হলো পরিশ্রম। যতই বিদ্যা ও বুদ্ধি থাকুক না কেন, তুমি যদি পরিশ্রম না করো তাহলে জীবনে কখনোই সফলতা পাবে না। এই যে আমাকে দেখো, তোমাদের মতো আমার এত বিদ্যা ও বুদ্ধি নেই, অথচ পরিশ্রম করে আমি বেঁচে আছি, বুঝলে? তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন নৌকা প্রচণ্ডভাবে দুলতে শুরু করলো। মাঝ নদীতে প্রচণ্ড ঝড় শুরু হলো। তখন তারা বুঝতে পারছিল না এখন তাদের কি করা উচিত। এ কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। নৌকা তো মনে হয় ডুবে যাবে। এখন কি করব তোমরাই বলো। দাঁড়া দাঁড়া, আমি আমার বুদ্ধি দিয়ে নিশ্চয়ই একটা উপায় বের করছি। যেভাবেই হোক এই নৌকাকে বাঁচাতে হবে, তা না হলে আমরা সবাই তো ডুবেই মরব। আরে রাখ তোর বুদ্ধি, এখন দরকার বিদ্যের। বুদ্ধি দিয়ে আর কোনো উপায় হবে না। আরে রাখো তোমার বিদ্যা ও বুদ্ধি, আগে তো নৌকা বাঁচাও, তা না হলে সবারই প্রাণ যাবে, আর সবাইকে জানে বাঁচতে হবে। আমি আমার বুদ্ধি দিয়ে একটা উপায় বের করেছি। হয়তো এটা করলে এই নৌকাটা ডুবে যাওয়ার হাত থেকে বেঁচে যাবে। এক কাজ কর, এই নৌকার ভিতর একটা ফুটো করে দে। তারপর যে পরিমাণ পানি ঢুকবে সেই পরিমাণ পানি আরেকটা ফুটো দিয়ে বেরিয়ে যাবে। এতে করে নৌকাটাও বেঁচে যাবে, আমরাও বেঁচে যাব। শুধু ফুটো করলেই কি হবে নাকি? ফুটোরও তো একটা মাপ আছে, তাই না? কত ইঞ্চি ফুটো করলে নৌকার পানি ঠিক মতো বের হবে সেটা আমি জানি না। এখন তোমরা সেটা হিসাব করে বের করো। এইদিকে কৈলাস শুধুমাত্র এটা জানতো কিভাবে নৌকা ফুটো করতে হয়, কিন্তু কতটুকু ফুটো করতে হবে তা সে জানতো না। তখন কৃষ্ণ হিসেব করে এটা বের করলো, ঠিক কয় ইঞ্চি ফুটো করলে ঠিক মতো পানি বেরিয়ে যাবে আর নৌকাটা ডুববে না। দেখলে তো, তোমরা সবাই দেখলে তো, শেষ পর্যন্ত আমার বিদ্যেটাই কাজে লাগলো। আমি যদি হিসাব করে না বের করতাম কতটুকু ফুটো করতে হবে, তাহলে কিন্তু নৌকাটাই ডুবে যেত আর আমরা সবাই মরেই যেতাম। আর তাই আজকের এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমার ভূমিকা সবচেয়ে বেশি। আহারে, আমি যে বুদ্ধি বের করলাম ফুটো করার জন্য, আমি যদি বুদ্ধিটা না বের করতাম তাহলে তুমি কি হিসেব করতে শুনি? সুতরাং আজকের এই কাজের জন্য আমার ভূমিকাটাই সবচেয়ে বেশি। হয়েছে হয়েছে, এইবার তোমার জ্ঞান দেওয়াটা কমাও। কৃষ্ণ আর কৈলাস নিজেদের মধ্যে ঝগড়া শুরু করলো। আসলে কার বুদ্ধির জন্য এই নৌকাটা বেঁচে গেল। আর সেখানে নিতাই প্রচন্ড রেগে গেল আর চিৎকার করে বলল, শুধু শুধু তোমরা বিদ্যার বুদ্ধি নিয়ে ঝগড়াঝাটি করো না। বিদ্যার বুদ্ধি একে অন্যের পরিপূরক। বিদ্যা ছাড়া যেমন বুদ্ধি অর্থহীন, তেমনি বুদ্ধি ছাড়াও বিদ্যা অর্থহীন। তোমাদের দুজনের ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এখন থেকে তাই তোমরা মিলেমিশে থাকবে। আর এভাবেই তোমরা নিজেদেরকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।